সেটার সাথে মুরগির মাংস ভুনা, ডিম ভর্তা। ভিডিওটি না টেনে দেখার আমন্ত্রণ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার আয়োজন। সবাই কেমন আছেন? সেই সাথে আমার রান্না বান্না। আলু ভেজে নেব। আলু 5-6 মিনিট ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, একটু ভেজে দিব। 5-6 মিনিট ভেজে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করব পেঁয়াজ কুচি, অ্যাড করব গরম মশলার গুঁড়ো, অ্যাড করব পাঁচফোড়ন, জিরা, ধনিয়া গুঁড়ো, অ্যাড করব আদা রসুনের পেস্ট একসাথে ব্লেন্ড করে রাখা, অ্যাড করব ব্লেন্ড করে রাখা টমেটো পিউরি, অ্যাড করব মরিচের গুঁড়ো, অ্যাড করব ভেজে রাখা আলু। দুটো ছোটো এলাচ আর একটা বড় এলাচ অ্যাড করেছি। অ্যাড করব একটু পানি। আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করেছি। মাংসটা প্রায় আমি 20 মিনিটের মতো কষিয়ে পানি অ্যাড করেছি। মাংস থেকে অনেক পানি বের হয়েছে, আর যতটুকু পানি দিয়েছি আর কোনো পানি অ্যাড করব না। ডিম ভর্তা করব। এদিকে নিয়েছি পেঁয়াজ, মরিচ, ধনেপাতা। মরিচ অল্প হলেও কিন্তু এই মরিচগুলোতে ঝাল প্রচুর। আমি বেশিরভাগ ক্ষেত্রে ভর্তাতে কাঁচা পেঁয়াজ ইউজ করি, কিন্তু প্রচুর গরম পড়েছে। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা যদি করি বেশিক্ষণ থাকবে না, নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ উঠিয়ে নিব আর মরিচটা আরও কড়া করে ভেজে নেব। আবার সঠিক লাইটিংয়ের কারণে, মানে বেশি পরিমাণে লাইটিংয়ের কারণে দেখা যাচ্ছে তরকারির কালারটা ভালো আসতেছে না। এখন আমি ভর্তা করব। দিয়ে দিচ্ছি লবণ, ভর্তাটা হয়ে এসেছে, কতটা লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন। এদিকে তরকারিটাও হয়ে এসেছে, নামিয়ে নেব। ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।